আরে আমি তো বলি যদি 100% এক মাস পড়তো, এক মাস, শুধু রমজানে যদি এই মুসলমান উম্মতে মোহাম্মদী এক মাস নামাজ পড়তো, আর 11 মাস যদি নাও পড়তো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস পড়িস নাই কেন, 11 মাস নামাজ কেন পড়স না, তো জোর গলায় বলতে পারতো এক রমজান এক মাস ছিল না। আপনার বন্ধুই তো বলছে 70 গুণ, অর্থাৎ 70 মাস, বৎসরে 12 মাস, আপনি 12 বাদ দিয়া দেন, তারপরও তো 58 মাস আমার কাছে আছে। অভিযোগের আঙ্গুল আমার দিকে উঠান কি করে? বলতে তো পারতো 100% তো রমজানও পড়ে না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন। চিল্লায়া কাজ হবে না, যদি হইতো তাইলে ওই দুই শেষ সম্মেলনেই কোনো না কোনো ছোট একটা প্রতিবাদ, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারতো। টেবিল থাবড়ায় ভাঙ্গা ফেলছে, তারপরও নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। দুনিয়ার সবচেয়ে বড় টাকার মালিক হয়েও, শোনেন আমার কথা, শোনেন ভালো মতে, কানে দিয়া শোনেন। আপনি মানুষে আগাছা আগাছা আগাছা, যদি আগাছা না হইতো, আগাছা যদি না হইতো, বলেন দূরে যাব না কাছেই যাব, ওইটাও তো একটা প্রাণী ছিল। গত পরশুদিন যেটাকে জব করে মারছে ওইটাও তো একটা প্রাণী ছিল, ঠিক না? না ছিল না? হ্যাঁ, আরে ছিল না, ছিল না? কুমিল্লা সিটি কর্পোরেশনের কুকুর কি এখন মারে আগের মতো ইনজেকশন দিয়া? কেন মারে না? বলেন কেন মারে না? আরে কেন মারে না? সুপ্রিম কোর্টের আদেশ, এদেরকে এইভাবে মারা যাবে না, প্রাণী এইভাবে মারা যায় না। তাইলে ওইটাও তো প্রাণী ছিল, ওইটাকে রাস্তায় বসায় জবা করলো কেন? প্রাণীবাদীরা কোনো নিন্দা জানাইছে? হ্যাঁ, যে এটাকে এরকম জব করলো কেন? কোনো একটা নিন্দা, ছোট একটা নিন্দা দিছে ফেসবুকে? আরে এটার লেগা দিবে কেন? 60,000-এর জন্যই তো দেয় নাই। ফিলিস্তিনের 60,000-এর জন্য আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা নিন্দা দেয় নাই, 2 অক্ষরের একটা নিন্দা ফেসবুকে দেয় নাই। ওরা মুসলমানকে আগাছা মনে করে, আগাছা। ও কুমিল্লার মানুষ, একটা কথা আমার, আর আসি না না আসি, একটা কথা শুনে নেন। একটা স্লোগান চলতেছে, স্লোগান সারা দুনিয়ার মানুষের ভিতরে একটা স্লোগান চলতেছে যে মুসলমানদেরকে মিটানের এখনই সময়। কেননা মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিয়ে মক্কার দিত, কোরআনে আছে আল্লাহর রসুলের কাছে ওহী বন্ধ হয়ে গেছিল, তো মক্কায় মিছিল নামছিল ওয়াদ্দাআহু রব্বুহু, এর রব একে ছেড়া দিছে। এই জন্যই তো 15 দিন হয়ে গেল ওহী আসে না, আল্লাহর রসুল পেরেশান হয়ে গেছেন। তারপরে আল্লাহ সূরা ওয়াদ-দুহা নাযিল করছেন। ওয়াদ-দুহা, আল্লাহ কসম খাইছেন, বন্ধু আপনার চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, বন্ধু আপনার চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছাড়বে তো ছাড়বে কি কইরা? আজকে দুনিয়া স্লোগান দিতেছে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। নাইলে 1 বছর হইল আবাবিল আসে না তো আসে না কেন, মশা যায় না তো যায় না কেন, ফেরেশতা নামে না তো নামে না কেন? প্রতিদিন জুলুমের মাত্রা বাড়তেছে, কিন্তু সাহায্যের কোনো চিহ্ন দেখা যাইতেছে না। আপনি শুধু চিৎকার দিতেছেন। রাগ হয়ে যাবেন? বলবো, আরে বলবো, বলবো। একজনও তো এখানে নাই, একজন না তুলাবা না ওলামা যে আর ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে ফিলিস্তিনের জন্য, একজনও নাই। যে ডেলি 2 রাকাত পড়া বলে মালিক 7 সমুদ্র 13 নদীর এই পারে, না কিছু পাঠাইতে পারি না নিজে যাইতে পারি, কোনো সুযোগ আমাদের সামনে খোলা নাই, বিদায় মালিক তোর কাছে বলতেছি তুই তো একটু দেখ, আপনি তো একটু দেখেন, আপনার তো ক্ষমতা আছে,
আপনি তো 99 পদের মালিক, আপনি তো কুন আর ফায়াকুনের মালিক। আমরুকা বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। অনেকে আমার কথা একমত হবে না আমি জানি। 2 রাকাত সালাতুল হাজত তো পড়ে নাই, একজনও নাই। আসেন দ্বিতীয় নামাজ পড়তে কষ্ট হয়, এটা তো নবীর শিক্ষা ছিল, সালাতুল হাজত পড়া। ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলা সালাহ। দ্বিতীয়টো নবীর হুকুম ছিল 2 টাকা সৎকা করতো। যদি যেদিন থেকে যুদ্ধ ওদিন থেকে ডেলি 2 টাকা সৎকা করতেছে, যে মালিক শুনছি সৎকার নাকি বড় পাওয়ার। শুনছি যুবকদের একটা ডায়লগ আছে, মারমু এইখানে পড়বো ওইখানে, আমি সৎকা এইখানে দিব, এটার প্রভাব যেন ইসরায়েলের মাথার উপরে পড়ে। এরকম একজনও তো নাই যে 2 টাকা সৎকা দিছে। শুধু চিল্লায় জিততে চান, ঠিক না? উল্টায় দিমু দুনিয়া, ঠিক না? আপনাদের চিৎকারে কোনো কাম দিবে না যতক্ষণ পর্যন্ত রাস্তা খোলা আছে ওই রাস্তায় না আসবো। একটা রাস্তা এখনো আমাদের সামনে 2টা খোলা। প্রথম হইলো যদি তওবা করতে পারি, তওবা। আদম আলাইহিস সালাম বলছিল আমি একটা ভুল করছি, একটা করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। ওলামা একমত হবে, ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। বলছে উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে। যুবক তোমাদের পায়ে হাত রাখি, বলো সারাদিন তোমরা নেটের ভিতরে যা দেখো, 1 বন্ধু 2 বন্ধু 3 বন্ধু মিলা একা একই সারা দিন রাত নেটের ভিতরে যা দেখো, তোমরা বুকে হাত রাইখা বলো আল্লাহ যদি সমাজের মাঝে এটাকে তুলে ধরতো, যদি সমাজকে জানায় দিত, তোমার মা বাবাকে জানায় দিত, বলো তোমার মা বাবা তোমাকে ঘরে জাগা দিত? তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, দিত? কিন্তু সাত্তারি করে কে? আরে বলো না, লুকোচুরি কে খেলে? কে খেলে লুকোচুরি? আল্লাহ তো বলে আমি তোর সাথে লুকোচুরি খেলি। তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। যদি মজাই না পাইতো তাইলে যুবক 2-3 জনে ফোনের মোবাইলে দেখতে দেখতে যখন জোশ চলে আসে, বাবে মোবাইলের ভিতরে হাতও ঢুকবে না, যেটাকে দেখতেছি ওই কোন দেশে আছে এটাও জানি না। জোশ তো চলে আসছে, কিন্তু মজা নিবে তো নিবে কি কইরা? তখন তো মোবাইলে টাচ করে চুমা দেয় না, দেয় না? মনে হয় বোঝে না এরা, দেয় না চুমা? হ্যাঁ, এই যে তুমি মোবাইলে চুমা দিলা, সওয়াবের কাজ না? কি বলো? আল্লাহ তো সহ্য করতেছে। আল্লাহ বলে তোর মজা লাগে গুনাহ করতে, আমার মজা লাগে লুকাইতে। তুই অভ্যস্ত গুনায়, আমি অভ্যস্ত লুকাইতে। ওই আল্লাহই বলে সারা দিন গুনাহ। রাত্রের এখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। এখন আল্লাহ প্রথম আকাশে এই উম্মতকে ডাকতেছে, আয় হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, আয় গুনাহ নিয়ে আয়, আমি মাফ করব। শুধু মাফ করব না, মাপও করব, জান্নাতও তোর হাতে উঠায় দিয়ে দিব। এটা হলো উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট। কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। গণাইতে গেলে হাজারও গণানো যাবে, হাজারও, শুধু সেঞ্চুরি না, 1000 পুরা করে দেওয়া যাবে এই উম্মতের বেনিফিট কি। কিন্তু আফসোস তো এইখানেই, উম্মত হইয়া নির্বাচিত হলো 3 বার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, কিন্তু লাজ রাখলো তো রাখলো কতটুকু? তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারে। আজকে এই দুরবস্থার শিকার শুধু এই কারণে, তোর যেমন মনে চাইতেছে সেমনই চলতেছে। এই জন্যই ফিলিস্তিনের মতো জায়গায়, নাইলে ফিলিস্তিনে হওয়ার কথা ছিল না। আমি তো দেখাইলাম আমার যোগ বিয়োগ মিলে না, কিন্তু কেন? আল্লাহ বলে এরা আমার ইজ্জত রাখলো তো রাখলো কোথায়? আমারটা নিলে নাই রাখতো, আমার বন্ধুরটা রাখতো।
যুবক যদি চুল কাটতো নবীর আদর্শে, তাইলে তো বুঝাইতে পারতাম মনকে। যদি নবীর আদর্শে আমরা অভ্যস্ত হইতাম। হায় মুসলমানের ঘরে যতটুকু, মুসলমানই তো নবীর আদর্শের কি মুখাতবকে কাকে আল্লাহ সম্বোধন করছেন নবীর আদর্শের ব্যাপারে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ফি উসওয়াতুন হাসানা। এটা কাদেরকে বলছেন আল্লাহ? আরে বলেন না, কাদেরকে বলছে? কাদেরকে? কাদেরকে? আরে জোরে বলেন, কাদেরকে? মুসলমানকে বলছে, মুসলমানকে। নাইলে পরের আয়াতে এই শব্দ আসতো না, লিমান কানা ইয়ারজুল্লাহ, এই শব্দ না আসতো না, ওয়াল ইয়াউমাল আখিরা এই শব্দ আসতো না। কিন্তু মুসলমানের ঘরেই তো আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত। ঘৃণিত না হইলে যুবক কেন এই স্টাইলে চুল কাটে? 100 টাকার চুল 1000 টাকা দিয়া। যুবক কেন এই সাজে সাজে? কুমিল্লার মা বোনরা কেন বেপরদায় চলে? বাংলাদেশের মেয়েরা কেন বেপরদায় চলে? ওরা কেন নেটে দেখা সাজগুজ করে? সারা বাংলাদেশের একটা মেয়ের চিঠি আইনা দেন আমাকে, আমি মেনা নিব। কোন হুজুরের স্ত্রীর চিঠি আইনা দেন আমাকে, মেনা নিব। যে বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজছে, চ্যালেঞ্জ আমার সাথে, আইনা দেন। আমি তো লাউড স্পিকারে বলতেছি, এতগুলা মিডিয়ার ভিতরে বলতেছি। কোন হুজুরের বউয়ের বাসর রাতের সাজ ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? যদি ফাতেমার মতো সাজতো, আর কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে ঝান্ডা আসতো আর আল্লাহ বলতো ফাতেমা মেয়েদেরকে নিয়ে জান্নাতে চল, তো আমার দেশের মেয়েও পাশে দাঁড়াইতে পারতো। যদি জিজ্ঞাসা করতো তুই কেন, তো বলতে পারতো আমার কাছে কিছু নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল। এই আশা নিয়ে পাশে দাঁড়াইলাম, দেখি এই সাজের কারণে আপনি আমাকে সাথে নিয়ে যান কিনা। সবাই তো পার্লারে সাজে। এখনো তো টিকা আছি শুধু একটা কারণে, নাইলে একমত হবে উলামার আমার সাথে। কোন উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দেন নাই। চ্যালেঞ্জ। সমস্ত ইদানিং কিছু উলামায়ে কেরাম আছে যাদের জ্ঞানের গভীরতা দ্বারা ওনারা স্টেজে বসা নিজেদেরকে মুজাদ্দেদ প্রমাণ করে যে আমরা এই জমানার মুজাদ্দেদ। ওদের কাছে চ্যালেঞ্জ আমার, 1500 বৎসর কোন উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই, আল্লাহর বিরোধিতার উপরে চলতে দেন নাই। 1500 বৎসর কোন উম্মতকে না বলুক, কিন্তু আজকে 1500 বৎসর না, জন্মের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 1500 বৎসরের উপরে হয়ে গেছে। 1500 বৎসরের উপরে জন্মের দিন থেকে নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রসুল সৃষ্টিরও 1000 বৎসর আগে থেকে, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগের থেকে। বরং 1000 বৎসর কেন, আমি তো দেখি সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তো আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা। আর ওনার জন্মের পরে যদি দেখি তো কোরআন আমাকে বলে আল্লাহর পাশে বসা। মনে হয় বোঝেন নাই? সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো কোথায় বসা? আরে বলেন না, আল্লাহর। কেননা আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। তখন আল্লাহ বন্ধুকে ডাক দিছিলেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন আল কোরআনিল হাকিম। তারপরে শব্দ আরবি গ্রামার, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, ওকে ইন্নাকা বলা চলে, ছাড়া বলা চলে না। নাইলে ইন্নাহু বলতে হবে। তাইলে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি, তাইলে আমি দেখি আল্লাহর সামনে বসা। কোন রূপে ছিলেন আমি এটা জানি না, কিন্তু ছিলেন কোরআনের আয়াত বলে, কোরআনের শব্দ বলে, গ্রামার বলে। আর যখন অস্তিত্বের পরে তাকাই
তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই ব্যক্তির জন্মের থেকে নিয়ে আজ পর্যন্ত 1500 বৎসরের উপরে। চলেন আমি মিলায়া দেই, হিজরি কত সন চলতেছে? 1446। কত? 1400। আরো 10 যোগ করেন, কত হইল? আরো 40 যোগ করেন, কত হইল? কত? হ্যাঁ, 40 বছর 6 মাস যোগ করেন, কত হইল? 1500। বিলকুল কাছাকাছি, কয়েকটা দিনের বাকি। এত বড় সুযোগ কোন উম্মতকে দিছে? আপনাকে দিল কেন? সবকিছু তো বাদই দিলাম, নবীর সব আদর্শ বাদই দিলাম, নবীর সব আদর্শ বাদই দিলাম, আদর্শ সব বাদ দিলাম, শুধু একটা আদর্শই ধরলাম, যেটা জমিনে আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে আসার সাথে সাথে চাদরে রাখছেন, চাদরে রাখতে দেরি, ডাইন্ডিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, লম্বা সেজদা দিছেন না মেসেজ দিছেন? উম্মত বলেন না, মেসেজ দিছেন, নামাজের মেসেজ, নামাজ সেজদা। যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা আসসালা। উলামা তো একমত হবে, কোন সব উম্মতকে নামাজ দিছেন কম বেশি, কিন্তু ডাকার দায়িত্ব তো কাউকে নিজে নেন নাই। কিন্তু বন্ধুকে 50 ওয়াক্ত দিছেন, কিন্তু বন্ধু যখন বলছে পরিশ্রম বেশি হয়ে যাবে, তো কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন যাতে পরিশ্রম কম হয়। কিন্তু কানে কানে বলছেন বন্ধু সোয়াব কমবে না, সোয়াব 50ই থাকবে। এটা কি উম্মত হওয়ার বেনিফিট না? আমি তো বলি 50ও ভুল। এটা তো একা একা পড়লে 50 পাবেন, কিন্তু জামাতে পড়লে তো প্রত্যেক ওয়াক্তের জন্য 270 ওয়াক্তের সোয়াব পাবেন। কেননা 70 27 গুণ বেশি। 10 আপনি পাও না, ওইটাকে 27 দিয়ে গুণ দেন, দেখেন কত হয়। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন আঙ্গুল দিয়া দিছেন যে 5 ওয়াক্ত উম্মত পড়বে না, এটাই তো সত্য ছিল। উম্মত তো আজকে 99 ভাগ নামাজ পড়ে না। 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। কে ডাকে? আরে বলেন না, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্যু আল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ আসে না। 90 ভাগ আসে না, 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। আরে আমি তো বলি যদি 100% 1 মাস পড়তো, 1 মাস শুধু রমজানে যদি এই মুসলমান উম্মতে মুহাম্মাদি 1 মাস নামাজ পড়তো, আর 11 মাস যদি নাও পড়তো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস পড়িস নাই কেন, 11 মাস নামাজ কেন পড়স না,
তো জোর গলায় বলতে পারতো, এক রমজান 1 মাস ছিল না। আপনার বন্ধুই তো বলছে 70 গুণ, অর্থাৎ 70 মাস, বৎসরে 12 মাস। আপনি 12 বাদ দিয়া দেন, তারপরও তো 58 মাস আমার কাছে আছে। অভিযোগের আঙ্গুল আমার দিকে উঠান কি করে? বলতে তো পারতো 100% তো রমজানও পড়ে না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, চিল্লায়া কাজ হবে না। যদি হইতো তাইলে ওই 2 শেষ সম্মেলনেই কোনো না কোনো ছোট একটা প্রতিবাদ, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারতো। টেবিল থাবড়ায় ভাঙ্গা ফেলছে, তারপরও নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। দুনিয়ার সবচেয়ে বড় টাকার মালিক হয়েও। শোনেন আমার কথা, শোনেন ভালো মতে, কানে দিয়া শোনেন। আপনি মানুষে আগাছা, যদি আগাছা যদি না হইতো, বলেন দূরে যাব না কাছেই যাব। ওইটাও তো একটা প্রাণী ছিল। গত পরশুদিন যেটাকে জব করে মারছে, ওইটাও তো একটা প্রাণী ছিল, ঠিক না? না ছিল না? হ্যাঁ, আরে ছিল না? কুমিল্লা সিটি কর্পোরেশনের কুকুর কি এখন মারে আগের মতো ইনজেকশন দিয়া? কেন মারে না? বলেন কেন মারে না? আরে কেন মারে না? সুপ্রিম কোর্টের আদেশ, এদেরকে এইভাবে মারা যাবে না, প্রাণী এইভাবে মারা যায় না। তাইলে ওইটাও তো প্রাণী ছিল, ওইটাকে রাস্তায় বসায় জবা করলো কেন? প্রাণীবাদীরা কোনো নিন্দা জানাইছে? হ্যাঁ, যে এটাকে এরকম জব করলো কেন? কোনো একটা নিন্দা, ছোট একটা নিন্দা দিছে ফেসবুকে? আরে এইটার লেগা দিবে কেন? 60,000-এর জন্যই তো দেয় নাই। ফিলিস্তিনের 60,000-এর জন্য আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা নিন্দা দেয় নাই। 2 অক্ষরের একটা নিন্দা ফেসবুকে দেয় নাই। ওরা মুসলমানকে আগাছা মনে করে, আগাছা। ও কুমিল্লার মানুষ, একটা কথা আমার, আর আসি না আসি, একটা কথা শুনে নেন। একটা স্লোগান চলতেছে, স্লোগান সারা দুনিয়ার মানুষের ভিতরে একটা স্লোগান চলতেছে যে মুসলমানদেরকে মিটানের এখনই সময়। কেননা মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিত, মক্কার দিত। কোরআনে আছে ওয়াদ্দাআহু রব্বুহু। আল্লাহর রসুলের কাছে ওহী বন্ধ হয়ে গেছিল, তো মক্কায় মিছিল নামছিল ওয়াদ্দাআহু রব্বুহু, এর রব একে ছেড়া দিছে। এই জন্যই তো 15 দিন হয়ে গেল ওহী আসে না, আল্লাহর রসুল পেরেশান হয়ে গেছেন। তারপরে আল্লাহ সূরা ওয়াদ্দুহা নাযিল করছেন। ওয়াদ্দুহা, আল্লাহ কসম খাইছেন, বন্ধু আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছাড়বে তো ছাড়বে কি কইরা? আজকে দুনিয়া স্লোগান দিতেছে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। নাইলে 1 বছর হইল আবাবিল আসে না তো আসে না কেন? মশা যায় না তো যায় না কেন? ফেরেশতা নামে না তো নামে না কেন? প্রতিদিন জুলুমের মাত্রা বাড়তেছে, কিন্তু সাহায্যের কোনো চিহ্ন দেখা যাইতেছে না। আপনি শুধু চিৎকার দিতেছেন। রাগ হয়ে যাবেন? বলবো? আরে বলবো। একজনও তো এখানে নাই, একজন না তুলাবা না ওলামা যে আর ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে ফিলিস্তিনের জন্য, একজনও নাই। যে ডেলি 2 রাকাত পড়া বলে মালিক 7 সমুদ্র 13 নদীর এই পারে, না কিছু পাঠাইতে পারি না নিজে যাইতে পারি, কোনো সুযোগ আমাদের সামনে খোলা নাই। বিদায় মালিক তোর কাছে বলতেছি, তুই তো একটু দেখ, আপনি তো একটু দেখেন, আপনার তো ক্ষমতা আছে, আপনি তো 99 পদের মালিক, আপনি তো কুন আর ফায়াকুনের মালিক। আমরুকা বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। অনেকে আমার কথা একমত হবে না আমি জানি। 2 রাকাত সালাতুল হাজত তো পড়ে নাই, একজনও নাই।
আসেন দ্বিতীয় নামাজ পড়তে কষ্ট হয়, এটা তো নবীর শিক্ষা ছিল। সালাতুল হাজত পড়া, ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলা সালাহ। দ্বিতীয়ত নবীর হুকুম ছিল 2 টাকা সৎকা করতো যদি, যেদিন থেকে যুদ্ধ ওদিন থেকে ডেলি 2 টাকা সৎকা করতেছে। যে মালিক শুনছি সৎকার নাকি বড় পাওয়ার, শুনছি যুবকদের একটা ডায়লগ আছে, মারমু এইখানে পড়বো ওইখানে, আমি সৎকা এইখানে দিব, এটার প্রভাব যেন ইসরায়েলের মাথার উপরে পড়ে। এরকম একজনও তো নাই যে 2 টাকা সৎকা দিছে। শুধু চিল্লায় জিততে চান, ঠিক না? উল্টায় দিমু দুনিয়া, ঠিক না? আপনাদের চিৎকারে কোনো কাম দিবে না যতক্ষণ পর্যন্ত রাস্তা খোলা আছে ওই রাস্তায় না আসবো। রাস্তা এখনো আমাদের সামনে 2টা খোলা। প্রথম হলো যদি তওবা করতে পারি, তওবা মনের থেকে আল্লাহর কাছে তওবা করে ইউটার্ন দিতে পারি। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি করতে করতে বলতেছি, করতে করতে কাছে কিতাবই এলেম নাই, এটা আমি জানি, কিন্তু আমার কাছে চোখে দেখা এলেম আছে, ওটা কারো কাছে নেই। এটা চ্যালেঞ্জ দিয়া বলবো, চ্যালেঞ্জ। আমার মতো দুনিয়া ঘুরা চোখে দেখা এলেম কারো কাছে নেই। দুনিয়ার এরকম কোন নবীর চিহ্নিত জায়গা নাই। দেখলেই যদি চাঙ্গে উঠা যায়, তাহলে নবী দেখলে কি না উঠা, কোথায় না উঠা যায় বলেন? সুনামু কাহিনী না রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আমি যাইতেছিলাম আপনাদের এদিক দিয়েই, প্রথম যখন এসালাম গাড়ি বাহির হয়েছে, এসালাম এসি বাস, এসালাম প্রথম মার্সিডিজ বেঞ্চ বাহির করছিল, মার্সিডিজ বেঞ্চ এসালামের প্রথম। আমি যেতেছিলাম তো খুব পান খাইতো, আর আমার লোকে একা সফর করিও না, আরো 2-3 জন ছিল, তো আমি পিছিয়ে বসে পান খাইতেছিলাম। জর্দাটাও একটু ফেমাস জর্দা, অনেক গ্রান্ড। তো সামনে আরো 5-6 জন বসা ছিল। একজন ছিল খুব নাদুস নুদুস চেহারা, হ্যাঁ জলজলে চেহারা, এই দাড়ি পাগড়ি, মানানসই আমার মতো না আর কি। তো ওইখান থেকে একজন এটা উঠা বলতেছে, হজরত সাহেবকে আপনি চিনেন? আমি বললাম না তো, চিনি না। বললো উনি অমুক পীরজাদা। মানে আমাকে বুঝাইতে চাইল আপনার পান খাওয়াটা ওনার ভাল লাগতেছে না, ঠিক না? উনি কে? কি? তা আমি বললাম আমাকে চিনেন? কারণ আপনাকেও চিনি না। আমি বললাম উনি হলো পীরজাদা আর আমি হলাম নবীজাদা। কে বড়? কে বড়? আপনি কি নবীজাদা না? আদম আলাইহিস সালাম নবী না? ওনার সন্তান না আপনি? তো আপনি কি? আরে বলেন না, বলেন না। এটা যদি প্রমাণ না করি তাহলে আরেকটা প্রমাণ করব। ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্য তওবা করি, তওবা করবেন, তওবা করবেন, তওবা করবেন, তওবা তওবা ছাড়া কাজ হবে না। তওবা করে আল্লাহর দিকে ফিরি, রসুলের দিকে ফিরি, তাইলে যদি আল্লাহর মেহেরবানি হয়। নাইলে আমার ওই যুগ বিয়োগ কোনোদিন মিলে না, আর মিলবেও না। মৌলানা চলে আসছে, আর আগে যাইতে চাইতেছি না। ওমা আলাইনা ইল্লাল বালা। Alhamdulillah.